গত ২ বছর ধরে বাংলাদেশের ডলার বাজারে অস্থিরতা বিরাজ করছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত ৪ মাসে বাজার কিছুটা স্থিতিশীল হয়। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই ডলারের দাম বাড়তে শুরু করে, যা ১২৮ টাকায় পৌঁছায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন রেমিটেন্স বা প্রবাসী আয় ১২৩ টাকার বেশি দামে না কেনে। পূর্বে এই সীমা ছিল ১২০ টাকা, কিন্তু কিছু ব্যাংক ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কিনেছিল। ডিসেম্বরের প্রথম দিকে পুরনো আমদানি দায় পরিশোধের চাপ বেড়ে যায়, যার কারণে বেশ কিছু ব্যাংক বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। এর ফলে ডলারের দাম বেড়ে যায়। ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এবং বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকেও ডলার কেনার ক্ষেত্রে বেশি দাম পড়েছে। বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংককে চিহ্নিত করেছে, যাদের মধ্যে ২টি রাষ্ট্রায়ত্ত এবং ১১টি বেসরকারি ব্যাংক রয়েছে। এসব ব্যাংককে তাদের কার্যক্রম ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপর কিছু ব্যাংক রেমিটেন্সের দাম কমিয়ে এনেছে। গত ২ দিনে ডলার বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে এবং রেমিটেন্স দামও কমেছে। বাজার আরও স্বাভাবিক হলে পরিস্থিতি আরও ভালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।